জানেন, আপনারা জানেন, সাহিত্যের নিরিখে আমি বিভিন্ন জায়গায় বিচরণ করে বেড়াই। কখনো কলকাতা বইমেলা, কখনো অমর একুশে ঢাকা বইমেলা, কখনো আগরতলা বইমেলা। এটা সাহিত্য পাগলের মতো, সাহিত্য পাগল, এটা একটা নেশার মতো ঘুরে বেড়াই। যে আমি জানি এখান থেকে কোনো রকম কোনো আর্থিক উপার্জন কিচ্ছু হয় না, সবটাই মাইনাস, সবটাই ত্যাগ। তবুও আমি মনে করি যে মানুষের কথা তুলে ধরতে, সমাজের কথা তুলে ধরতে, আশেপাশের এই যে মানুষ যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতির কথা তুলে ধরতে সাহিত্যের বা এই কলম, কলম হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র, বড় একটা কি বলবো, এই লেখার মাধ্যমে সেটা তুলে ধরা। সুতরাং এই যে সাহিত্যে বিচরণ করছি, যে লেখালেখি করছি, তাতে যেটা আমি বুঝতে পারছি যে এর মাধ্যমেও একটা বার্তা মানুষের ওখানে গিয়ে পৌঁছায়। আমি যেমন আমার লেখার পটভূমি বেশি প্রসঙ্গক্রমে এসে যাচ্ছে যে আমার লেখার পটভূমি হচ্ছে গ্রাম বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপট। সুতরাং সেই গ্রাম বাংলার আর্থসামাজিক প্রেক্ষাপটে যদি তাকাই, সারা ভারতবর্ষের দিকে যদি তাকাই, এখনও আমাদের দেশের আর্থিক পরিকাঠামো কৃষির উপর নির্ভরশীল। কৃষি হচ্ছে একটা স্তম্ভ। আর ভারতবর্ষের যে অর্থনৈতিক স্ট্রাকচার, অর্থনৈতিক পরিকাঠামো, তার স্তম্ভই হচ্ছে কৃষি। সেই কৃষিতেও এখনও সেই পর্যায়ে, উন্নত পর্যায়ে কৃষি ব্যবস্থাটা নেই। সুতরাং মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল ঠিকই, কিন্তু কৃষির যে কাজকর্মের যে আধুনিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সব জায়গায় গিয়ে পৌঁছায়নি, যার জন্য কৃষিতে এখনও অবহেলা চলছে। তারপরে গ্রাম বাংলার যে মানুষের কথা বলি, যেমন এর আগে একজন বরিষ্ঠ সাহিত্যিক ছিলেন, তিনি সম্প্রতি চলে গেছেন, ষষ্ঠীবল চট্টোপাধ্যায়। তিনি বলতেন যে দিলীপ, তোর যে উপন্যাস, তোর যে লেখা, প্রত্যেকটা লেখা একটা পাট পচার গন্ধ পাই। আমি তাকে বলেছিলাম, স্যার আপনি তো পাট পচার গন্ধ পাবেন, আমার অরিজিনটা, আমার উঠে আসাটা একটা গ্রাম বাংলা, একদম মানে এক হাঁটু কাদার যে গ্রাম, সেই গ্রাম থেকে উঠে আসা। সে উঠে আসার ফলে আমি দেখেছি যে পাট পচা যে কতগুলো স্টেপ আছে। এই যেমন ধরুন আষাঢ় মাসের প্রথম দিকে বা মিডল দিকে সেই পাটটা বড় হবে, পাটটাও সেই 5 ফুট 6 ফুট 7 ফুট উঁচুতে হয়, তারপর কাটতে হবে, কেটে আটি বেঁধে সেটাকে একটা জায়গায় জাগ দেওয়ার জন্য নিয়ে যেতে হবে। জাগ দেওয়ার জন্য সে এই সময়, অনেক সময়, এবছর হয়তো ভালো বর্ষাটা হয়েছে, গত 2-3 বছর আমরা দেখেছি বর্ষা যথেষ্ট পরিমাণে, বর্ষা না হওয়ার দরুন পাট পচানো কৃষকদের খুব ঝামেলার মধ্যে ছিল। তো যাই হোক, সেই পাট পচা হবে, পাট পচা হয়ে গেলে সেই পাটটা ছাড়ানোর ব্যাপার আছে। ছাড়ানোর ব্যাপারে জানেন, আপনারা জানেন, পাটটা একদিকে আর পাটকাঠি একদিকে ছাড়ালে হয়। এই যে এই যে পাট পচানো, পাট ছাড়ানো ইত্যাদি, এর জন্য ওইখানকার মানুষ অনেকেই কাজে ব্যস্ত থাকে, ব্যস্ত থাকে, এবং এর মধ্যে একটা তাদের যে আর্থসামাজিক পরিকাঠামো সেটা পরিষ্কার বলা যায়, আমার লেখায় সেটা ফুটে ওঠে, যার জন্য হয়তো আপনি এই স্মেলটা পান। আরেকটা কথা, আমার যে যে জায়গা থেকে আমি উঠে এসেছি, সেই জায়গাটা অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এলাকা। হ্যাঁ, গায়ে মানে কি বলবো, প্রান্তিক মানুষের বাসগৃহ। সেই প্রান্তিক মানুষের দৈনন্দিন জীবন ধারণ খুব কষ্টকর, তাদের কথাটাই আমার লেখায়। সুতরাং আজকে আপনি যে প্রশ্নটা করলেন, এই সাহিত্যের জগতে এসে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে আমি মনে করি আজকের প্রজন্মের সঙ্গে এই যে গ্রাম বাংলার যে চিত্রটা আমি তুলে ধরি, আজকের প্রজন্ম সেটা জানতে পারবে, এবং আখেরে ওই 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 দিককার মানুষের উন্নয়ন ঘটবে। একটা কথায় আছে না, যে আমাদের কাজই হচ্ছে সমাজের কথা বলা, এই সমাজের কথা এইভাবে প্রকাশ করি, এটাই আমার স্যাটিসফ্যাকশন।